আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। যদি কোনো মোমেন যা শিখেন আমল করেন, তাহলে দুটো কাজ হয়, যেটা তিনি শিখেছেন আর ভুল হবে না, আর তার জন্য এটা পরীক্ষিত, তার জন্য আরও নতুন নতুন আমল শেখার, এলেম শেখার দরজা খুলতে থাকবে। আর যখন আপনি যা শিখবেন আমল করবেন না, যা শিখেছেন ওটাও ভুলে যাবেন, আর নতুন এলেম আর বাড়বে না, আর বাড়ালেও তাকে কাজে লাগে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। অনেক দিনই মৌসুম আসছে। দিনের কাজ দুই রকম, দুনিয়ার কাজও। একটা হলো নিয়মিত, এটা বেজ, আর একটা হলো মাঝে মাঝে। নিয়মিত বিল্ডিং যখন করতে হয় সুন্দর করে করতে হয়, মাঝে মাঝে আবার 2-4 বছর পরে চুনকাম করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। খাওয়া দাওয়া নিয়মিত খেয়ে যেতে হয়। মাঝে মাঝে ফলের মৌসুমে একটু ফল টল বেশি করে খায়, অমুক মৌসুমে শরীরে একটু উপকার হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য দিনটা দিয়েছেন দেহের খাদ্যের মতোই নিয়মিত। মাঝে মাঝে যেন আমরা যে দুর্বলতা আসে ওটা দূর করার জন্য কিছু মৌসুম দিয়েছেন। আমরা দুভাবে ভুল করি। একটা অধিকাংশ মানুষ করে যারা মৌসুমি অথবা বতুরে মুসলমান, বতরে ইবাদত করে, বাকি সময় করে না। এটা গলত। এটা আমরা এখানে সেরকম মানুষ নেই, আমরা জানি। আর একটা হলো মৌসুম নয়, ভুল মৌসুমে কাজ করি। চাষবাদ ভালো জানি না, বৃষ্টি দেখেই ভালো চাষি না, একেবারে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বুনে দিলাম, কিন্তু এই মাসে যে আরো বৃষ্টি হবে, পানি জমে যাবে, এটা জিজ্ঞেস করলাম না, পানি জমে গেল, নষ্ট হয়ে গেল। এজন্য বতুরে ছাড়াও যারা নিয়মিত এবং বতুরে, তাদের অনেক বতর ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বতর বলেননি, আমরা ভুল বুঝে ওসব বতরে ইবাদত করি। আমাদের সমাজে এরকম আছে কিছু, যেটা আপনারা জানেন, যে সময়ে ইবাদতের কথা নেই বা যে ইবাদতের কথা নেই সেগুলো আমরা করি। শবে মেরাজের ইবাদত, শবে মেরাজের রোজা, বিভিন্ন রকমের, শবে বরাতের অতিরিক্ত মানে সুন্নাহ বিরোধী ইবাদত, এরকম অনেক কিছু আমাদের। মুহররমের অনেক ইবাদত আছে যেটা সুন্নতে নেই, কিছু আছে সুন্নতে আছে। তৃতীয়ত, কিছু মৌসুমের খোঁজ খবরই আমরা ভালো রাখি না। এটা সহি মৌসুম কিন্তু খোঁজ রাখি না। তার একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের দেশে কিছু বিষয়ে বান্দা মুমিনরা সচেতন, যেমন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, সহি বা বাতিল যাই হোক। আর কিছু বিষয় আমাদের জানা নেই অনেকেরই, ইদানিং আলহামদুলিল্লাহ কেউ কেউ জানছেন, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত করা, রোজা রাখা, তাসবিহ তাহলিল জিকির করা। আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদত সবচেয়ে পছন্দ করেন, অনেক সহিহ হাদিস আছে আমাদের সামনে। একটা মৌসুম। আর একটা মৌসুম হলো হজ, যেটা শুরু হয়ে গিয়েছে। শাওয়াল, যুলকাদা এবং যুলহজ্জার প্রথম অংশ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত মাস। হাদিসে ব্যাখ্যা এসেছে শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এটাও একটা ইবাদতের মৌসুম। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640।